হাইকোর্টে বড় ধাক্কা খেল রাজ্য তথা স্কুল সার্ভিস কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে এসএসসি যে নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে, হাইকোর্টের নির্দেশে তা বদল করতে হবে। নিয়োগ প্রক্রিয়া থেকে চিহ্নিত অযোগ্যদের বাদ দেওয়ার স্পষ্ট নির্দেশ দিলেন হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য। প্রায় 26,000 শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষাকর্মী চাকরি বাতিল হয়েছিল সুপ্রিম কোর্টের নির্দেশে। এরপর নতুন নিয়োগ প্রক্রিয়ার জন্য বিজ্ঞপ্তি দেয় এসএসসি। সেই বিজ্ঞপ্তি বদল করার নির্দেশ দিল হাইকোর্ট। ফির একবার সংবাদ শিরোনামে আরজিকর হাসপাতালে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। 1 বছর হতে চলেছে আরজিকর কাণ্ডের। সরকারি হাসপাতালের ভিতরে এক তরুণী চিকিৎসা পড়ুয়াকে খুন ও ধর্ষণ করা হয়। তারপর নাম জড়ায় সন্দীপ ঘোষ এবং প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের। এই দুজনকে আবারও সশরীরে আদালতে উপস্থিত থাকার নির্দেশ দিলেন বিচারক অরিজিৎ মণ্ডল। ফের বেফাঁস মন্তব্য করে বিতর্কে জড়ালেন উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী উদয়ন সিংহ। সিতাইয়ের 21শে জুলাইয়ের প্রস্তুতি সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি দলীয় কর্মীদের বার্তা দেন, কোচবিহারের কোনো একটি বিধানসভা কেন্দ্রে যদি একজন তৃণমূল কর্মীও আক্রান্ত হন, তাহলে 8টি বিধানসভা কেন্দ্রের বিজেপি কর্মীদের পেটাতে হবে। উদয়ন গুহর মন্তব্যের পাল্টা জবাব দিয়েছেন দিলীপ ঘোষ। কোচবিহারের বাইরে উত্তরবঙ্গে উন্নয়ন মন্ত্রীকে কে চেনে? কলকাতায় বিজেপি কর্মীরা মন্ত্রী জামা কাপড় ছেড়ে দিলে তিনি কি করতে পারবেন? সেই প্রশ্ন তুলেছেন বিজেপি নেতারা। সূত্রের খবর। সিদ্দিকুল্লাহ চৌধুরীকে নিশানা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার কথায় দর কষাকষির খেলায় নেমেছেন মন্ত্রী। তার কথায় তিনি গদি ছাড়বেন না, শুধু মুখে বড় বড় কথা বলছেন। দম থাকলে আমার মতো পদত্যাগ করে দেখান। খবর সূত্রে। অবশেষে নীরবতা ভাঙলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। দক্ষিণ কলকাতার আইন কলেজের পরিস্থিতি সম্পর্কে গভীর উদ্বেগ প্রকাশ করে বললেন, আইন সকলের ঊর্ধ্বে। কসবা ল কলেজের ছাত্রীকে গণধর্ষণ কাণ্ডে প্রতিনিয়ত চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। ঘটনাটিকে কেন্দ্র করে তোলপাড় রাজ্য তথা রাজনীতি। এতদিন পর্যন্ত এই বিষয়ে কোনো মন্তব্য করেননি রাজ্যপাল সিভি আনন্দ বোস। তবে চলমান পরিস্থিতি গুরুত্বের সঙ্গে নজরে রাখছেন। সেই সঙ্গে এই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন বলেও জানালেন রাজ্যপাল। কসবার দক্ষিণ কলকাতা আইন কলেজে ছাত্রীর গণধর্ষণের ঘটনা তদন্ত নেমে এখনো পর্যন্ত মোট 18 জনের সঙ্গে কথা বলেছে পুলিশ। তাদের বয়ান রেকর্ড করা হয়েছে। ওই কলেজে দ্বিতীয় নিরাপত্তা রক্ষীর বয়ানও রেকর্ড করেছে পুলিশ। পাশাপাশি তার ফোনও বাজেয়াপ্ত করা হয়েছে। তাকে লালবাজারে ডেকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। এই ঘটনায় তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে যে এই দ্বিতীয় নিরাপত্তা রক্ষীও একজন চুক্তিভিত্তিক কর্মী। তার ফোন থেকে একাধিক নয়া তথ্য পেয়েছেন তদন্তকারীরা। খবর সূত্রে। ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়নের ক্ষেত্রে রাজ্য সরকারের সবচেয়ে বড় বাধা এখন জমি অধিগ্রহণ। আর সেই সংক্রান্ত সমস্যার সমাধান বের করতে রাজ্যের সেচ ও জলপথ দপ্তর একটি বিশদ সমীক্ষা শুরু করেছে। ঘাটাল পুরসভা এলাকা নিকাশি ব্যবস্থার সমস্যা দেখা দেওয়ায় প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে জট তৈরি হয়েছে। বিধানসভায় এই প্রসঙ্গ উত্থাপন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি সেচ মন্ত্রী মানস ভূঁইয়াকে বিকল্প পথ খোঁজার নির্দেশ দিয়েছিলেন। মুখ্যমন্ত্রীর পরামর্শ ছিল, যদি প্রস্তাবিত পথে জমি অধিগ্রহণে সমস্যা দেখা দেয়, তাহলে বসতির জমি যতটা সম্ভব এড়িয়ে যাওয়ার চেষ্টা করতে হবে, কারণ বসতি স্থানান্তরিত করতে হলে বহু মানুষের দুর্ভোগ হবে। সূত্রের খবর। একদিকে নিম্নচাপের বৃষ্টি আর তার জেরে জল ছাড়া অব্যাহত রেখেছে দামোদর ভ্যালি কর্পোরেশন বা ডিভিসি কর্তৃপক্ষ। সোমবারও প্রায় 40,000 কিউসেক হারে জল ছাড়ছে ডিভিসি। পাঞ্চেত থেকে প্রায় 30,000 কিউসেক হারে এবং মাইথন থেকে প্রায় 10,000 কিউসেক হারে জল ছাড়া হচ্ছে বলে সূত্র মারফত জানা গিয়েছে। বাংলার মানুষের ভোটাধিকার ছিনিয়ে নেওয়া হবে, বিহারের পর টার্গেট হবে পশ্চিমবঙ্গ। ইতিমধ্যে বিহারের ভোটার তালিকা সংশোধনে কয়েক কোটি নাম বাদের আশঙ্কা রয়েছে। বাংলায় আগামী বছরের প্রভাব পড়ার আগেই নির্বাচন কমিশনের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। ব্যারাকপুরের বেসরকারি হাসপাতালে ঢুকে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের শাসানি। আর ব্যারাকপুর আদালতে আত্মসমর্পণের পর জামিন পেলেন কৌস্তব বাগচি। হাজিরা দেওয়ার আগেই আত্মসমর্পণ করে জামিন পেলেন কৌস্তব বাগচি। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে গিয়ে হাড়গোড় বিষয়ে গবেষণা করছেন শুভাংশু শুক্লা ও অন্যান্যরা। হাঁটুর ব্যথায় কাবু সারা পৃথিবীর প্রবীণরা, আর তাদের জন্য এই সুখবর। মহাকাশে মাইক্রোগ্র্যাভিটি অর্থাৎ অভিকর্ষ শূন্য পরিস্থিতিতে মানুষের শরীরের হাড়গোড় কেমন থাকে তা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছেন অ্যাক্সিওম 4 মিশনের এই দলটি। এই গবেষণা অস্টিওপোরোসিস রোগ নিরাময় আরও ভালো চিকিৎসার সন্ধান দিতে পারে আশাবাদী তারা।
অবশেষে স্বস্তি পেলেন শান্তনু সেন। তার ডাক্তারি করার ক্ষেত্রে আর কোনো বাধা রইল না। 2 বছরের জন্য তার যে রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছিল সেই নির্দেশ এবার বাতিল হয়ে গেল। রেজিস্ট্রেশন বাতিল হওয়ার পর কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন চিকিৎসক নেতা শান্তনু সেন। সোমবারই ছিল সেই মামলার শুনানি। মেয়াদ শেষ হওয়ার পরও সরকারি বাংলোতে বাস করছেন দেশের প্রাক্তন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়। এই বাংলোটি দেশের প্রধান বিচারপতির জন্যই নির্দিষ্ট, তাই অবিলম্বে বাংলোটি খালি করানোর আর্জি জানিয়ে কেন্দ্রীয় সরকারকে চিঠি দিল সুপ্রিম কোর্ট। 9 আগস্ট অভয়ার মৃত্যুবার্ষিকীতে কালীঘাট চলো অভিযানের ডাক। রাত দখল নবান্ন অভিযানের পর এবার কালীঘাট চলো অভিযানের ডাক দিয়েছে অভয়া মঞ্চ। এবার নবান্ন অভিযানের দিনই কালীঘাট চলো। অভয়ার বাবা মাকেও মিছিলে সামিল হওয়ার আহ্বান অভয়া মঞ্চের তরফে। 1 সপ্তাহের উপর পঠন পাঠন বন্ধ রাখার পর খুলল কসবার ল কলেজের গেট। 25শে জুন ক্যাম্পাসে গণধর্ষণের অভিযোগ ওঠার পর বন্ধ হয়ে গিয়েছিল কলেজ। গোটা কলেজ বন্ধ করে রাখা হবে কেন? কেন বন্ধ থাকবে পড়াশোনা? সেই নিয়ে উঠেছিল প্রশ্ন। এই প্রেক্ষাপটে জুলাইয়ের পরীক্ষা থাকায় বুধবার হাইকোর্টের দ্বারস্থ হয় কলেজ কর্তৃপক্ষ। কলেজ খুলতে চেয়ে আবেদন জানানো হয় কলকাতা পুলিশকেও। পুলিশের তরফে চিঠিতে জানানো হয় কলেজে পঠন পাঠন চালানোর ব্যাপারে কোনো আপত্তি নেই। আবহাওয়ার পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গে কিছুটা হলেও বৃষ্টির সম্ভাবনা কমবে। ভারী বৃষ্টির কোনো সতর্কতা থাকছে না, তবে বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বিভিন্ন জেলার 2-1 জায়গায় থাকবে। শনিবার থেকে ফের বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে বলে হাওয়া অফিস সূত্রে খবর। উত্তরবঙ্গে একইভাবে বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। আজ এবং আগামীকাল ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। বাকি জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। বৃহস্পতিবার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। শুক্র ও শনিবারে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বিক্ষিপ্তভাবে চলার সম্ভাবনার কথা জানানো হয়েছে।